हेलो एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো, আশা করি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। মারিয়া পপি লাইফস্টাইল আপনাদের আরও একবার স্বাগতম। আজকের 3-4 দিন পর আবার ভিডিও দিলাম আপনাদের মাঝে, কারণ একটু খুবই বিজি সময় যাচ্ছে, এই কারণে দিতে পারি না, ভিডিও করা হয় না, সময় পাই না আপলোড করার। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সুস্বাদু কচুরলতি রান্নার রেসিপি। এত মজা এই কচুরলতিটা, আপনার গলা ধরবে না, চুলকাবেও না। তা আমি এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল একটু বেশি মত করে দিতে হবে। তেলের সাথে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে বেশি করে রসুন বাটা দিতে হবে। রসুনটা একটু ভেজে নিব, তারপরে দিয়ে দিব অল্প একটু সামান্য আদা দিব, কারণ একটু স্বাদের জন্য। আদা না দিলেও চলে, তারপরও দিতে হবে, কিন্তু আপনার রসুন বাটা বেশি করে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম বেশি করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমার এটা আজকে চাপা শুটকি দিই কচুরলতি রান্না করব। চাপা শুটকির তরকারি একটু কালসা হয়, এজন্য আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটা একটু বেশি করে দিতেছি, যাতে তরকারি রঙটা একটু কম কালো কালো দেখা যায়। তা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম মুরগির মশলা। এগুলাকে আমি তেলের মধ্যে একটু 2 মিনিট ভেজে নিব। ভেজে নিয়ে এখানে মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমাদের বাসার এটা আমার মা, আমি আয়রার বাবা খুব পছন্দ করি, আর বাকিরা খেতে চায় না, কারণ ওনাদের জন্য আজকে মুরগির মাংস ঝোল করব আলু দিয়ে। আমার জন্য আমি এটা করছি বিশেষভাবে, আমার এই তরকারিটা অনেক পছন্দ। তো আমি এখানে পানি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। পানিটা যখন আমার কষানো হয়ে গেছে, তখন আমি একটি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে আমি এখানে চাপা শুটকি ধুয়ে রেখেছি, মাথাটা ফেলে দিয়েছি, কারণ মাথা রাখলে বেশি কাটা কাটা হয়ে যাবে, খেতে পারবো না, গলায় বিনবে। এজন্য আমি মাথাটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি তেলের সাথে এটাকে ভালো করে ভেজে নিব, কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানি দিয়ে দিব। এখনই পানি দিয়েছে, আমি আর পানি দিব না। এই পানির মধ্যে আমার কচুরলতিটা ভালো করে রান্না হয়ে যাবে। আমার কচুরলতি রান্না করলে আপনার গলায় চুলকানা এবং কি একটু আস্ত আস্ত থাকে, একটু গলবে না, যেমন কচুরলতি সেরকমই থাকবে। যখন পানিটা বলক চলে আসবে তখন আমি কচুরলতিটা দিয়ে দিব। কচুরলতি দিয়ে আমি এখনই নাড়ছি খুন্তি দিয়ে, আর নাড়বো না এটা, আমি ন্যাকড়া দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো, আর নাড়বো না এটা খুন্তি দিয়ে। আমি এভাবে কচুরলতি রান্না করি, আমার কচুরলতি একটু গলে না। আমি একবারে চুলা হাই হিটে রেখেছি, রেখে যে জলটা আমি কমিয়ে নিয়েছি, পানিটা কমিয়ে নিয়ে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিছি, যাতে গলায় না চুলকায়। তারপরও এটাকে আমি একবার শুকনা করে রান্না করব। আমার কচুরলতিটা হয়ে এসেছে, আমি এখন বাগার দিয়ে দিব। দেখেন আমার কচুরলতিটা খুব অনেক আস্ত রয়েছে, একটু গলে নাই। আমি এভাবে কচুরলতি রান্না করি সব সময়। অনেকের কচুরলতি রান্না করলে আপনার গলে যায়। তা আমি বাগারটা দিয়ে দিব, দিয়ে আমি এখানে বাগারটা আলতোভাবে একটু নেড়ে দিব, যাতে পুরো কড়াইয়ের মধ্যে হয়ে যায়। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, শেষ, বাস আমার কচুরলতি হয়ে গেছে। এটা রান্না করতে আমার আধা ঘন্টাও সময় লাগেনি, একটু গলায় চুলকাই নাই, এবং কি এই যে দেখেন আস্ত হয়ে গেছে। এত মজা হয় এভাবে রান্না করলে, তবে লবণটা দেখে শুনে দিতে হবে, কারণ লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তারপর আজ আমাদের বাসাতে অনেকে কচুরলতি শুটকি খায় না, এর জন্য রান্না করছি লেয়ার মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। এখানে আমি শুকনো মশলাগুলো এলাচ, লং, তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব, ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিব বেশি করে, কারণ আমি মুরগির মাংসর মধ্যে একটু আদা রসুন বেশি দিলে স্বাদটা বেশি লাগে। বেশি একটু রসুনের চেয়ে আদাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মাংসের মধ্যে আদা কম হলে মাংসের তরকারি স্বাদ লাগে না, ফাঁসা লাগে, এজন্য। তো আমি এটাকে আপনার 5 মিনিট ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। নিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আপনি যদি এগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এখন আমি আদা রসুন দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি তেলের মধ্যে। দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন ততই মুরগির স্বাদ বেশি লাগবে। আমি সাথে লবণ দিয়ে দিলাম, কারণ এই লবণটা আমার পানি হয়ে যাওয়ার কারণ আমার মেয়ে লবণের মধ্যে পানি ঢেলে দিয়েছেন। এতগুলো লবণ কি আর ফালানো যায়? এর জন্য আমি তরকারির সাথে খেয়ে নিতেছি লবণগুলো। তা আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি মুরগিটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিট নেড়ে দিব পুরো মশলার সাথে, যাতে মশলাটা মুরগির ভিতরে ঢুকে। মুরগির ভিতরে না ঢুকলে মশলা ভালো লাগবে না। লবণ, তারপর আমি এখানে লবণও দিয়ে দিলাম। আমি প্রথম লবণ অল্প দিই, পরে আমি লবণ দিই সব কিছুর মধ্যে। লবণটা যেহেতু মশলাটা ঢুকে এজন্য ভালো করে নেড়ে দিতে হবে। মুরগিটা আমি 5 মিনিট কষিয়ে নিব। নিয়ে অন্যান্য মশলা সব কিছুই দিব, শুকনো মশলা যেগুলা গুঁড়া ওগুলা পরে দিব। সাথে আমি ভাতও রান্না করে নিতেছি। আমার ভাতও আজকে আর বেশি কিছু করি নেই, 2টা তরকারি আমাদের যথেষ্ট। আমার যখন মুরগিটা 10 মিনিট কষানো হয়ে গেছে তখন আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছু মশলা নিব, শুকনো মশলা যেগুলো সেগুলো টমেটো আর কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে গোলমরিচ, মুরগির মশলা, জিরা পাউডার, তারপরে ধনিয়া এগুলো একসাথে নিয়ে এই মুরগির সাথে দিয়ে দিব। আমি প্রথমে দিই না, কারণ মুরগির কালারটা নষ্ট হয়ে যাবে, কালার আসবে না মুরগির মধ্যে। এজন্য আমি সবগুলো একসাথে করে পরে দিই। মুরগির কালারটাও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তরকারি কালারটা যদি খারাপ লাগে, দেখতে ভালো লাগে না, তখন কি তরকারি খেতে ভালো লাগে বলেন? এর জন্য আমি সবসময় টেকনিক খাটিয়ে রান্না করি, যাতে সবাই পছন্দ করে খায়। তা আমি এগুলো সবগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি আলু দিয়ে ঝোল রান্না করব আজকে। আমার ওই যে শুটকির তরকারিটা একবার বুনা বুনা হয়েছে, এই জন্য এটাতে একটু ঝোল করব। এই ঝোলটা আবার সবাই খাবে। এখানে আমি তারপরে ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আলু রেডি করতেছি। আলু রেডি করে নিয়ে এসে আমি আলুটাও দিয়ে দিলাম। মুরগির পেটের ভিতরে যে ডিমগুলো হয় ছোট ছোট, ওই ডিমগুলো আমি কখনো ফালাই না। এই ডিমটা আর বাবা খায়, আমার বাবা খায়, এর জন্য আমি দিয়ে দিই তরকারির সাথে সব সময়। আমার বড় ভাই অনেক পছন্দ করে। তা আমি এখানে আলু দেওয়ার পরে আলুটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিব। আমি এভাবে লেয়ার মুরগি রান্না করি, খুব কম সময়ের মধ্যে দ্রুত সিদ্ধ হয়ে যায়। কষানোর মধ্যে আমার মুরগিটা হয়ে যায় প্রায়, পরে আমি আলু দিই। মুরগি যদি একটু শক্ত শক্ত লাগে তাহলে ভালো লাগে না। লেয়ার মুরগিটা আমি একবারে গরু মাংস যেভাবে রান্না করি ঠিক একইভাবে নরম সফট করে রান্না করি। অনেকে আছে লেয়ার মুরগিটা অনেক শক্ত শক্তভাবে রান্না করে, খেতে ভালো লাগে না। আমি কষানোর মধ্যে চুলা কমিয়ে দিয়ে আমি 1 ঘন্টা রাখি। 1 ঘন্টার মধ্যে আমার মুরগিটা হয়ে যায়। তা আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম আর ঝোলের পানিও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বেশি করে রসুন কুচি দিয়ে আমি ভাগার দিব। বাগার না দিলে তরকারি ভালো লাগে না, রসুনের বাগারটা দিলে তরকারি স্বাদটা চেঞ্জ হয়ে যায়। আর আপনার আদা রসুন একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা, ওটার গন্ধটাও চলে যায়। আমি আজকে তেল দিব না, আমি শুধু বাগারটাই দিব উপর থেকে, কারণ লেয়ার মুরগি তো প্রচুর তেল, এজন্য আর তেল দিব না। শুধু উপর থেকে পেঁয়াজ আর রসুনটা তুলে দিয়ে দিব। আমি এভাবে বাগার দিই লেয়ার মুরগিতে, দেখবেন লেয়ার মুরগিতে কিন্তু প্রচুর তেল হয়। তা আমার মুরগির তরকারিটাও রান্না শেষ হয়ে গেছে। আমি এখন লবণ চেক করে ঢাকনা দিয়ে চুলার মধ্যে 10 মিনিট রেখে দিব। শেষ আমার মুরগির তরকারি রান্না করা। আমার মেয়ে প্রথম লিচু খেয়েছে বছর, ওর জীবনে ফার্স্ট। ও খায়নি, ওকে একটু দিয়েছি চুলে, কিন্তু ও খাইতে চায় না। ও একটু খায়নি, ও নষ্ট করছে শুধু। আমরা লিচু এনেছি আজকে ফার্স্ট, আগে আনিনি। এখন লিচুটা একটু ভালো হয়েছে জন্য লিচু এনেছি ওর জন্য, ওকে দেখানোর জন্য, ওকে খাওয়ানোর জন্য, কিন্তু ওকে খাওয়াইতে পারিনি। ও শুধু দুষ্টামি করছে ওর মামাদের সাথে লিচু নিয়ে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ।